আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব কোন ধরনের স্ত্রীগণ জান্নাতবাসী হবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ, বিস্তারিত কিছু বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী, এখানে স্ত্রী বলেছেন, কোনো মহিলা বলেন নাই, সুতরাং এখানে যে কোনো একটা বিষয় আছে আপনাকে বুঝতে হবে। কোন স্ত্রীগণ যদি ৪টা বিষয় মাত্র আমল করে, ৪টি বিষয়ের উপরে যদি সারা জীবনে আমল করে, আর কোনো কিছুর প্রয়োজন নাই, ৪টির বিষয়ের উপরে যদি আমল করে, তাহলে সেই স্ত্রীগণ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ১ নম্বর, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, ৫ ওয়াক্ত নামাজ পড়া। অর্থাৎ কোনো স্ত্রী যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, ৪ নম্বর হলো যে স্বামীর আনুগত্য করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইচ্ছামতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অর্থাৎ জান্নাতের যতগুলা দরজা রয়েছে, সেই ততগুলা দরজা দিয়ে তার ইচ্ছে মতন জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে স্বামীর আনুগত্য করা। এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এজন্য বলেছেন যেই ধরনের স্ত্রীগণ জান্নাতি হবেন। এখন আসেন, স্বামীর আনুগত্য করতে হবে। কি, অনেক মহিলা দেখা যায় তাবলিগ করে অথবা জামাত করে অথবা মজলিস করে, কিন্তু স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শোনে না। স্বামী যদি একটা বলে, মুখের উপর আর ৩-৪টা মেরে দেয়। এটা স্বামীর আনুগত্য না। কথা বুঝতে পারছেন? আপনাকে আল্লাহ পাক বলেন না যে আপনি দাওয়াত দেন, কিন্তু আপনাকে এই কথা বলেছেন যে স্বামীর আনুগত্য করেন, এই কথা বলেছেন। এটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাকে মানিয়ে যদি কিছু করতে চান তাহলে করতে পারেন। এজন্য ৪টা জিনিসের উপরেই মহিলারা যদি অটল থাকে সারা জীবন, তাহলে সে জান্নাতিবাসী। এটা কোনো নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। ৫ ওয়াক্ত নামাজ পড়া। এখন কয়জনে নামাজ পড়ে? যদি কেউ নামাজ না পড়ে সব কিছুই করে, তাহলে এই ক্যাটাগরি থেকে সে বঞ্চিত হবে। রমজান মাসের রোজা রাখা এবং লজ্জাস্থানের হেফাজত করা, সবচেয়ে বড় বিষয় যেটা, লজ্জাস্থানের হেফাজত করা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ৪ নম্বর, স্বামীর আনুগত্য করা। সব কিছু করেছেন, নামাজ পড়েছেন, লজ্জাস্থানের হেফাজত করেছেন, তাসবিহ তাহলিল সব কিছু আদায় করেন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না, নাফরমানি করেন। অর্থাৎ কথায় কথায় খোঁটা দেন যে তোমার সংসারে ৩০ বছর ২০ বছর কি পেয়েছি আমি, এক খিলি ঠিক মতন ফান খাওয়াইতে পারো না। এই যে এই ধরনের কথা বলে তার মনে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, এটা ঠিক না। সুতরাং স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক আমল করে আখেরাতে গমন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।